2024 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা অনেকে এবিটি এর টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করছো। তো এই এবিটি এর টেস্ট পেপার থেকে আমরা ইংরেজির পেজগুলো আলোচনা করব। আগে আমরা দেখে নেবো ইংরেজি কোন কোন পেজে আছে। ইংরেজির পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আজকে আমরা আলোচনা করবো পেজ নাম্বার 584। এর আগের সমস্ত পেজের আলোচনা আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা আমার চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 10 এর ভিডিও বার করো, সব ভিডিও পেয়ে যাবে। তো আজকে আমরা 584 পেজের সবটাই আলোচনা করবো, না সিন আনসিন গ্রামার রাইটিং সবটাই আলোচনা করবো। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে। আমরা 584 পেজে এসে গেছি। একের দাগটা সিনের দাগ, একটা লাইন দিয়েছে, লাইং ইন বেড স্বামী রিয়ালাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। বিছানায় শুয়ে শুয়ে স্বামী চমকে উঠে এটা মনে করতে শুরু করলে যে এটা ছিল সোমবারের সকালবেলা। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 1 ফাদার্স হেল্প। এখান থেকে আমি লাইনগুলো পড়ছি না, সরাসরি প্রশ্ন উত্তরে যাচ্ছি। প্রথমে এ দাগে এমসিকিউ। প্রথম প্রশ্ন, স্বামী ফেল্ড দ্য শাডার হোয়েন হি ওয়াজ। স্বামী চমকে উঠে অনুভব করলো কখন, না যখন সে জেগে শুয়েছিল তার মার ঘরে। অপশন নাম্বার 2 লাইং অ্যাওয়েক। বি দাগে হিয়ারিং অ্যাবাউট স্বামীজ হেডেক স্বামীজ মাদার ফেল্ট সিম্প্যাথেটিক। যখন স্বামীনাথনের মাথা যন্ত্রণা হচ্ছে তার মা শুনলো, তার মা কিন্তু সহানুভূতিশীল হলো। সি দাগে স্বামীজ ফাদার ফরবিড হিম টু। স্বামীর বাবা স্বামীনাথনকে বারণ করলেন কি করতে, না ড্যাং ড্যাং করে ঘুরতে বারণ করলেন। অপশন নাম্বার 4 লোভ অ্যাবাউট। আর ডি দাগে স্বামী ডিনাই টু অ্যাটেন্ড স্যামুয়েলস ক্লাস লেট। আর স্বামীনাথন বলে যে স্যামুয়েল স্যারের ক্লাসে আমি দেরি করে যেতে পারবো না, লেট হবে। অপশন নাম্বার 1। ই দাগে স্বামী চেঞ্জ হি ট্যাকটিক্স অ্যাজ। স্বামীনাথন তার সমস্ত ট্যাকটিক্সগুলোকে চেঞ্জ করলো কেন, কারণ তার বাবা খুব কড়া মানুষ। অপশন নাম্বার 4 হিজ ফাদার ওয়াজ ভেরি স্ট্রিক্ট। বি দাগে শূন্যস্থান পূরণ আছে, স্বামী শাডার টু রিয়ালাইজ দ্যাট। স্বামী চমকে উঠে উপলব্ধি করলো যে ইট ওয়াজ মন্ডে মর্নিং, যে সোমবারের সকালে এসে হাজির। তাই শূন্যস্থানে লিখবে ইট ওয়াজ মন্ডে মর্নিং। আর দুয়ে দাগে স্বামীজ ফাদার ওয়ান্টেড টু নো ইফ। স্বামীর বাবা জানতে চাইলেন, কি জানতে চাইলেন, যে স্বামীনাথনের সেদিন স্কুল আছে কিনা। তাহলে ইফ স্বামীনাথন হ্যাড নো স্কুল দ্যাট ডে, তাহলে শূন্যস্থানে কি লিখবে, ইফ স্বামীনাথন হ্যাড নো স্কুল দ্যাট ডে। তিনের দাগে অ্যাজ দ্য নিউ ট্যাকটিক্স স্বামী রিফিউজ টু গো, মানে নতুন কৌশল হিসেবে স্বামীনাথন যেতে চাইল না, অস্বীকার করলো কি করতে, না টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। স্যামুয়েলের ক্লাসে সে দেরি করে যাবে না, না বললো। আর সি দাগে দুখানা কোশ্চেন আছে। একের দাগে হোয়াট ডিড স্বামীজ মাদার সে অ্যাট হিজ ওয়েলিং। স্বামীনাথন যখন কেঁদে উঠলো, স্বামীনাথনের মা তখন কি বললো, না স্বামীনাথন কেঁদে উঠলো আর স্বামীনাথনের মা তখন উদারভাবে প্রস্তাব দিলেন যে স্বামীনাথনের বাড়িতে থেকে যাওয়া উচিত। তো আমরা লিখবো স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক, মানে আমরা বলবো স্বামীনাথন ওয়েল্ড দ্যাট হি হ্যাড এ হেডেক। তারপরে লিখবো মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। এটা লিখে দিলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। আর দুয়ের দাগে কোশ্চেন, হাউ ডিড স্বামীনাথন প্রেজেন্ট স্যামুয়েল ইন ফ্রন্ট অফ হিজ ফাদার। স্বামীনাথন স্যামুয়েল স্যারকে কিভাবে উপস্থাপন করলো তার বাবার কাছে। তা আমরা বলবো স্বামীনাথন তার বাবাকে বললো যে স্যামুয়েল স্যার নাকি খুবই রাগী মানুষ, আর তিনি বিশেষ করে রেগে যান ওই সমস্ত বাচ্চাদের উপরে যারা দেরি করে স্কুলে আসে। স্বামীনাথন টোল্ড হিজ ফাদার দ্যাট হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান অ্যান্ড হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। দুইয়ের দাগে একটা পোয়েম দিয়েছে, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকউড আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। একদা আমি একটা ওক বনে প্রবেশ করেছিলাম, আমি একটা পুরুষ হরিণ খুঁজছিলাম। এটা আমাদের লেসন নাম্বার 4 মাই ওন ট্রু ফ্যামিলি, ওখান থেকে নেওয়া। আমি লাইনগুলো মানে আর বলছি না, সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। প্রথমে এমসিকিউ আছে। একের দাগে ওয়ান্স দ্য ইয়াং চাইল্ড এন্টার্ড ইন এ উড অফ, উত্তর হচ্ছে ওক ট্রিজ, একটা বাচ্চা প্রবেশ করেছিল ওক বনে। দুয়ে দাগে দোজ হু আর চপড ডাউন আর দ্য ট্রিজ, যাদেরকে কেটে ফেলা হয় তারা হচ্ছে গাছ। তিনের দাগে ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই সাজেস্ট এ ম্যানস ইনডিফারেন্স, তো তুমি চোখের পলক ফেলো না, এটা মানুষের উদাসীনতাকে বোঝানো হয়েছে। অপশন নাম্বার বি। আর চারের দাগে দ্য ড্রিম ব্রট ইন এ পোয়েট এ চেঞ্জ, এই স্বপ্ন কিন্তু কবির মধ্যে একটা পরিবর্তন এনে দিয়েছিল, চেঞ্জ। অপশন নাম্বার সি। বি দাগে ট্রু ফলস আছে। একের দাগে ইট ওয়াজ এ মেল ডিয়ার দ্যাট দ্য চাইল্ড ওয়াজ লুকিং ফর, তো ওই বাচ্চাটা একটা পুরুষ হরিণকে খুঁজছিল, কথাটা ঠিক, আমরা টি লিখবো। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকউড আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। স্ট্যাগ মানে কি, পুরুষ হরিণ, তাই এই বাক্যটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট 1। দুই দাগে দ্য ট্রাইবস ডিমান্ডেড দ্যাট দ্য চাইল্ড হ্যাড বিন বর্ন অ্যামাং দ্য ওক ট্রিজ, ওই ওক গাছের উপজাতিরা তারা দাবি করছিল যে বাচ্চাটা নাকি জন্মেছে ওক গাছগুলোর মাঝে। অবশ্যই ঠিক, টি লিখলাম। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওকস হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ, এই বাক্যটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট 2। এবার আনসিন দিয়েছে, পড়ছি। এ টিম অফ ফরেস্টার্স অ্যাট দ্য বেলাকোবা রেঞ্জ আন্ডার দ্য বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশন অ্যারেস্টেড 2 persons অ্যান্ড সিজড প্যাঙ্গোলিন স্কেলস ফ্রম দেম অন থার্সডে ইভিনিং। তো বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশনের আন্ডারে যে বেলাকোবা এলাকা রয়েছে
সেখান থেকে বন দপ্তরের একটা দল তারা দুটো লোককে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছে প্যাঙ্গোলিনের আঁশ বা চামড়া উদ্ধার করেছে। প্যাঙ্গোলিনটা কি এক ধরনের প্রাণী, বিলুপ্ত প্রায় প্রাণী, মানে যাকে সরকার অলরেডি নিষিদ্ধ একটা ব্যান লাগিয়ে রেখেছে। যারা প্যাঙ্গোলিনকে খাবে বা প্যাঙ্গোলিনের মাংসকে ব্যবহার করবে বা চামড়াকে ব্যবহার করবে তারা কিন্তু আইনগত অপরাধ করবে। তো প্যাঙ্গোলিন সেই প্রাণীর স্কেল বা আঁশ বা চামড়া ওই দুটো লোকের সঙ্গে ছিল, আর ওই দুটো লোককে গ্রেপ্তার করা হলো বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলা। দ্য রেড ওয়াজ কন্ডাক্টেড অ্যাট ওডেলাবাড়ি ইন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। অ্যাকচুয়ালি রেড মানে কি, পুলিশি হানা। এই পুলিশি হানা চালানো হয়েছিল জলপাইগুড়ি জেলার ওডেলাবাড়ি গ্রামে, লোকেটেড অ্যারাউন্ড 45 কিলোমিটার ফ্রম শিলিগুড়ি, যেটা শিলিগুড়ি থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত। উই অ্যাক্টেড অন সোর্স ইনফরমেশন অ্যান্ড স্পটেড দ্য ডুও অ্যাট এ রোড সাইড ইটারি ইন ওডেলাবাড়ি। আমরা সোর্স ইনফরমেশন পেয়ে কাজ করেছি এবং আমরা এই দুজন লোককে দেখতে পেয়েছি রাস্তার পাশে একটা খাবারের দোকানে ওডেলাবাড়িতে। দে ওয়ার ইন্টারসেপ্টেড অ্যান্ড এ ব্যাগ কন্টেনিং, তাদেরকে ধরা হয়েছে এবং তাদের কাছে ব্যাগ পাওয়া গেছে, যে ব্যাগের মধ্যে ছিল এন্টায়ার স্কিন অফ প্যাঙ্গোলিন, একটা প্যাঙ্গোলিন প্রাণীর গোটা গায়ের চামড়াটা, ইনক্লুডিং দ্য স্কেলস, তাতে আঁশ ছিল, ওয়াজ ফাউন্ড অন দেম, সেখানে পাওয়া গেল। অ্যাজ দে ফেল টু ফার্নিশ এনি ডকুমেন্ট টু প্রুভ দ্যাট দে ওয়ার ক্যারিং দ্য আইটেম লিগেলি, কিন্তু তাদের কাছে কোনো ডকুমেন্ট এমন ছিল না, তারা প্রমাণ করতে পারলো না যে জিনিসটা তারা নিয়মসম্মতভাবে নিয়ে যাচ্ছিল। বোথ অফ দেম হ্যাভ বিন অ্যারেস্টেড, আর তারা দুজনে গ্রেপ্তার হলো। সেড এ ফরেস্টার, একজন বনকর্মী একথা জানালেন। দ্য ডুও হ্যাভ বিন আইডেন্টিফাইড অ্যাজ পালডেন লেপচা অ্যান্ড দিলীপ রায়। এই দুটো লোকের নাম দেওয়া আছে, পালডেন লেপচা, দিলীপ রায়, রেসিডেন্টস অফ কালিম্পং। এরা দুজন হচ্ছে কালিম্পংয়ের বাসিন্দা। দে হ্যাড প্ল্যান্ড টু স্মাগল দ্য স্কেলস টু নেপাল, তারা পরিকল্পনা করছিল এই আঁশগুলোকে পাঠাবে নেপালে স্মাগলিং করে। ফরেস্টার সেড, বনকর্মীরা একথা বললেন। প্যাঙ্গোলিন ইজ শিডিউল 1 স্পেসিস আন্ডার দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। প্যাঙ্গোলিন হচ্ছে 1972 সালে বন্যপ্রাণী সংরক্ষণের যে নিয়মটা আছে সেই নিয়মের আওতায় আসছে। দেয়ার যে কমপ্লিট ব্যান অন কনজিউমিং ইটস মিট অর ইউজিং স্কেল, এই প্যাঙ্গোলিনে মাংস খাওয়া বা তার স্কেলকে ব্যবহার করা এগুলোতে সম্পূর্ণ নিষিদ্ধীকরণ রয়েছে। দ্য স্কেলস আর ইউজড ইন চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিনস অ্যান্ড দেয়ারফর দেয়ার যে স্টেডি ডিমান্ড ফর দ্য আইটেম। চাইনাতে একটা ট্র্যাডিশনাল যে মেডিসিনগুলো তৈরি হয় সেখানে এই আঁশগুলোকে ব্যবহার করা হয়, যার জন্য প্যাঙ্গোলিনের এই আইটেমটার ডিমান্ড বরাবরই থাকে। উই সাসপেক্ট দ্য টু আর অ্যাসোসিয়েটেড উইথ এ র্যাকেট দ্যাট স্মাগল স্মলার অ্যানিমালস অ্যান্ড অ্যানিমাল অর্গানস। আমাদের সন্দেহ হচ্ছে এই যে এই দুজনকে গ্রেপ্তার করা হলো, এরা কোনো বড় সংগঠন, র্যাকেট মানে কি ডাকাতদের যে সংগঠনটা হয়, তো সে গ্যাংস্টার বা ডাকাত বা স্মাগলারদের কোনো র্যাকেটের সঙ্গে সে যুক্ত এই দুটো লোক, যারা ছোট ছোট প্রাণী এবং প্রাণীদের শরীরে বিভিন্ন অংশকে তারা স্মাগলিং করে। There are reports that they have smuggled similar item earlier. তবে রিপোর্টে পাওয়া গেছে এরা কিন্তু এই সিমিলার আইটেম, একই রকম জিনিস এর আগেও স্মাগলিং করেছে। একটা ফরেস্টার এই কথা বললেন। আমরা এমসিকিউতে যাবো। একের দাগে বেলাকোবা রেঞ্জ ফলস আন্ডার দ্য ফরেস্ট ডিভিশনস অফ বৈকুণ্ঠপুর। বেলাকোবা রেঞ্জটা এই বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশনের আন্ডারে পড়ছে। দুই দাগে ফরেস্ট অফিসার্স অ্যারেস্টেড 2 persons অন থার্সডে। বন দপ্তরের কর্মীরা দুটো লোককে গ্রেপ্তার করেছে বৃহস্পতিবার দিন। দ্য রেড ওয়াজ কন্ডাক্টেড অ্যাট ওডেলাবাড়ি, এই রেড হয়েছিল ওডেলাবাড়িতে। 4 দাগে দ্য প্যাঙ্গোলিন স্কিন ওয়াজ ক্যারিড ইন এ ব্যাগ, প্যাঙ্গোলিনের স্কিনটাকে নিয়ে যাওয়া ছিল ব্যাগে করে। আর 5 দাগে দ্য স্মাগলার্স হ্যাড প্ল্যান টু স্মাগল দ্য স্কেলস টু নেপাল, আর স্মাগলাররা প্ল্যান করছিল এই স্কেলগুলোকে পাঠাবে নেপালে। আর 6 দাগে প্যাঙ্গোলিন ইউজড ইন দ্য ট্র্যাডিশনাল মেডিসিনস অফ চাইনা, চাইনাতে যে ট্র্যাডিশনাল মেডিসিনগুলো তৈরি হয় সেখানে এই প্যাঙ্গোলিনে আঁশগুলোকে ব্যবহার করা হয়। ট্রু ফলস আছে, TF লিখবো, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। 2 persons ওয়ার অ্যারেস্টেড ফর স্মাগলিং আইভরি, দুটো লোকে গ্রেপ্তার করা হলো আইভরিকে চালান করার জন্য। কথাটা ভুল, এটা আমরা ফলস লিখবো, F, এটা আমরা ফলস লিখলাম। আর সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো, এই আইভরি চালান করছিল না, তারা ওই প্যাঙ্গোলিনে চামড়াকে চালান করছিল। তো সাপোর্টিং স্টেটমেন্ট হবে অ্যারেস্টেড 2 persons and seized pangolin scales, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট 1। 2 দাগে ওডেলাবাড়ি ইজ সিচুয়েটেড 45 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম শিলিগুড়ি। ওডেলাবাড়িটা শিলিগুড়ি থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত, অবশ্যই ট্রু, আমরা টি লিখলাম। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে ওডেলাবাড়ি ইন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট লোকেটেড অ্যারাউন্ড 45 কিলোমিটার ফ্রম শিলিগুড়ি, এটা সাপোর্টিং স্টেটমেন্ট 2। তবে 3 দাগে দ্য ডুও ওয়াজ রেসিডেন্টস অফ কালিম্পং, এই দুজন কালিম্পং এর বাসিন্দা, অবশ্যই ট্রু, টি লিখলাম। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে পালডেন লেপচা অ্যান্ড দিলীপ রায় রেসিডেন্টস অফ কালিম্পং, এটা সাপোর্টিং স্টেটমেন্ট 3। 4খানা কোশ্চেন আছে। একের দাগে হোয়ার ওয়াজ দ্য রেড কন্ডাক্টেড, রেড কোথায় হয়েছিল, পুলিশি এই হামলাটা, পুলিশি এই হানাটা হয়েছিল কোথায়। দ্য রেড ওয়াজ কন্ডাক্টেড অ্যাট উডলাবাড়ি ইন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট লোকেটেড অ্যারাউন্ড 45 কিলোমিটার ফ্রম শিলিগুড়ি। দ্য রেড থেকে শিলিগুড়ি পর্যন্ত, একের দাগের উত্তর। 2 দাগে হোয়াই অ্যাকর্ডিং টু ফরেস্টার ওয়ার দ্য পার্সনস অ্যারেস্টেড, কি জন্য এই লোক দুটো গ্রেপ্তার হলো বনকর্মীর কথা অনুযায়ী।
তাহলে আমরা লিখবো দে ওয়ার ইন্টারসেপ্টেড অ্যান্ড এ ব্যাগ কন্টেনিং দ্য এন্টায়ার স্কিন অফ এ প্যাঙ্গোলিন ইনক্লুডিং দ্য স্কেলস ওয়াজ ফাউন্ড অন দেম অ্যাজ দে ফেল টু ফার্নিশ এনি ডকুমেন্ট টু প্রুভ দ্যাট দে ওয়ার ক্যারিং দ্য আইটেম লিগালি বোথ হ্যাভ বিন অ্যারেস্টেড। তাহলে দে ওয়ার ইন্টারসেপ্টেড থেকে শুরু করে হ্যাভ বিন অ্যারেস্টেড পর্যন্ত, এটা 2 এর দাগের উত্তর। 3 এর আগে হোয়াই ইজ প্যাঙ্গোলিন স্মাগলিং এ ক্রাইম, প্যাঙ্গোলিন স্মাগলিং করাটা ক্রাইম অপরাধ কেন? আমরা লিখবো প্যাঙ্গোলিন ইজ শিডিউল 1 স্পেসিস আন্ডার দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972. There is a complete ban on consuming its meat or using its scales. So, pangolin smuggling is a crime. আর 4 থেকে why does pangolin have a huge demand in black market? Black market এ প্যাঙ্গোলিনের এত ডিমান্ড কেন? The scales are used in Chinese traditional medicines and therefore there is a steady demand for the item. এটা 4 দাগের উত্তর। শূন্যস্থান পূরণ। Some policemen arrested one person from the city on Friday last. That man was smuggling gold. Those bars of gold were handed over to the customs. At present the man is in prison. 5 এর এর আগে আর্টিকেল প্রিপোজিশন। The মাধ্যমিক examination results will be out on May 30. The board will announce and the students can log onto the website to know their individual result after the announcement. মানে ঘোষণার পরে। 5 এর বি দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড 3খানা প্রশ্ন আছে। একটা হি ইজ নট ব্রেভ, হি ইজ নট অনেস্ট, নাইদার নর করতে বলেছে, তাহলে হি ইজ নাইদার ব্রেভ নর অনেস্ট। 2 থেকে এভরি ইঞ্চ অফ দ্য ফেয়ার গ্রাউন্ড ওয়াজ অকুপাইড, মেলার মাঠের প্রত্যেকটা ইঞ্চি দখল করা হয়ে গেছিল। তারপর মেলার মাঠের কোনো ইঞ্চি অদখলকৃত ছিল না, তাহলে নো ইঞ্চ অফ দ্য ফেয়ার গ্রাউন্ড ওয়াজ আনঅকুপাইড। 3 থেকে অ্যাজ আই ওয়াজ ইল আই কুড নট গো টু স্কুল, সিম্পল করতে বলেছে, তার উত্তর হবে বিং ইল আই কুড নট গো টু স্কুল। সি দাগে ফ্রেজাল ভাব। লিস্ট দেওয়া হচ্ছে টার্ন ডাউন মানে রিজেক্ট, পাস বাই মানে অতিক্রম করে যাওয়া, ক্রস, পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া, ডাই আর কাম বাই মানে পাওয়া, গেট। তাহলে এখানে আছে ডায়েড, আমরা লিখবো পাস্ট অ্যাওয়ে। ডায়েড যেহেতু ইডি ফর্মে আছে আমরাও পাসের সঙ্গে ইডি যোগ করব। আর রিজেক্টেড আমরা লিখবো টার্ন ডাউন, এখানে ইডি আছে আমরাও লিখবো টার্নড ডাউন। আর কাম বাই এটা লিখবো আমরা গেট। আর 6 এর দাগে 4খানা শব্দ আনসিন থেকে খুঁজতে হবে। সিচুয়েটেড এটা উত্তর হবে লোকেটেড। আমি শব্দগুলো কোথায় আছে খুঁজে দেবো, আগে শুনে নাও। 2 পিপল ডুইং সামথিং টুগেদার, দুটো লোক যারা একসঙ্গে কোনো কাজ করে তাকে আমরা ডুও বলি, ডুও। আর প্রহিবিশন মানে ব্যান, নিষিদ্ধকরণ। আইডেন্টিক্যাল মানে একই রকম, সিমিলার। তো চলো শব্দগুলো কোথায় আছে খুঁজে দিই। লোকেটেড শব্দটা এখানে পেয়ে যাবো, ব্যান শব্দটা এখানে পাবো, আর সিমিলার কথাটা এখানে পাবো, আর ডুও কথাটা এখানে পাবো। আমরা রাইটিং স্কিলে ঢুকবো। 7 থেকে রিপোর্ট লিখতে বলেছে। ঘটনা হচ্ছে আগুন ছড়িয়ে পড়েছে, জায়গা বড় বাজার, টেলিফোন এক্সচেঞ্জে সেন্ট্রাল এভিনিউতে অবস্থিত। আগস্ট মাসের 28 তারিখ হয়েছে। প্রাথমিক তদন্তে বলছে যে একটা শর্ট সার্কিট হয়েছিল, ইলেকট্রিক্যাল ওয়্যারিং 3rd ফ্লোরে হয়েছিল। সেখান থেকে আগুনের শিখা ছড়িয়ে পড়েছিল গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত। মেন কেবল বক্সটাকে আগুনে ঝলসে দিয়েছিল। 35,000-এর বেশি টেলিফোন লাইন, যে সমস্ত নাম্বারগুলো মূলত 2268 এবং 2269 দিয়ে শুরু, ওই লাইনগুলো নাকি ডিসকানেক্টেড হয়েছে। আর ফলাফল হয়েছে বেশ কটা স্টাফ মেম্বার্স এবং বিএসএনএল ড্রাইভারের ফ্যামিলি, এরা সবাই নাকি বিল্ডিংয়ের মধ্যে আটকা পড়ে গেছিল। তবে তাদেরকে উদ্ধার করা হয়েছে, ক্যালকাটা মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে। তবে কোনো আহতের খবর এখন পর্যন্ত মারাত্মক হয়নি। উদ্ধার কাজ হয়েছিল অফিসিয়ালসরা, ফায়ার ডিপার্টমেন্টের, তারা ঘটনাস্থলে পৌঁছেছিল। তারা পেছনের দরজা খুলেছিল, আটকে পড়া লোকদেরকে উদ্ধার করেছিল। আর মেকানিক্যাল ল্যাডার, তারা মানে মেকানিক্যাল সিঁড়ি ব্যবহার করেছিল। আর 15খানা দমকল বাহিনী ইঞ্জিন এসে কাজে লেগেছিল, তারা আগুনটাকে কন্ট্রোলে এনেছিল। পরে বাক্যগুলো করেই দেওয়া আছে, একটু সাজিয়ে নিতে পারলে কিন্তু আমাদের রিপোর্টটা হয়ে যাবে। আমরা হেডিং দিয়ে দেবো সাডেন আউটব্রেক অফ ফায়ার অ্যাট বড় বাজার। তো রিপোর্টটা কে লিখছে? 22 স্টাফ রিপোর্টার লিখবে। আমি এখানে একটা নাম লিখেছি, তোমরা যে যা নিজেদের নামগুলো দেবে। কলকাতা আগস্ট 29 লিখলাম কেন? পয়েন্টে বলেছে আগস্ট 28-এ হয়েছে, রিপোর্টটা তার পরের দিন লেখা হয়, তাই আগস্ট 29 করলাম। এবার লেখা শুরু করছি। এ ডেভাস্টেটিং ফায়ার সাডেনলি ব্রোক আউট ইয়েস্টারডে এট বড় বাজার টেলিফোন এক্সচেঞ্জ অন সেন্ট্রাল এভিনিউ। গতকাল একটা বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়েছিল সেন্ট্রাল এভিনিউতে বড় বাজারে টেলিফোন এক্সচেঞ্জ বিল্ডিংয়ে। ইট টুক প্লেস অ্যাট অ্যাবাউট 7 PM। এটা ঘটেছিল প্রায় সন্ধ্যে 7টার সময়। দ্য প্রিলিমিনারি ইনভেস্টিগেশন সাজেস্টেড শর্ট সার্কিট ইন দ্য ইলেকট্রিক্যাল ওয়্যারিং অন দ্য 3rd ফ্লোর। 3rd ফ্লোরে ইলেকট্রিক ওয়্যারিংয়ে একটা শর্ট সার্কিট হয়েছিল, প্রাথমিক তদন্তে জানা গেছে। দ্য ফ্লেমস হিজ টু দ্য গ্রাউন্ড ফ্লোর সেটিং দ্য মেন কেবল অ্যাবলেজ। আর আগুন এসে কাটা গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত ছড়িয়ে গেছিল মেন কেবলকে ঝলসে দিয়ে। ওভার 35,000 টেলিফোন লাইন্স, মেনলি দ্য নাম্বার স্টার্টিং উইথ 2268 and 2269 আর ফিয়ার টু হ্যাভ বিন অ্যাফেক্টেড। প্রায় 35,000-এর বেশি টেলিফোন লাইন কানেকশন, যাদের নাম্বারের শুরুতে রয়েছে 2268 এবং 2269, এই লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্য অফিসিয়ালস অফ দ্য ফায়ার ডিপার্টমেন্ট রিচ দ্য স্পট। ফায়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল কর্মচারীরা তারা ঘটনাস্থলে পৌঁছেছিল।
অ্যান্ড ব্রোক ওপেন দ্য ডোর অ্যাট দ্য রিয়ার, এবং পেছনে দরজাটাই ভেঙে দিয়েছিল। দে ইউজড মেকানিক্যাল ল্যাডার্স, তারা মেকানিক্যাল ল্যাডার সিঁড়ি ব্যবহার করেছিল। 15 ফায়ার টেন্ডার্স ওয়ার প্লেসড ইনটু সার্ভিস, 15খানা দমকলকে কাজে লাগানো হয়েছিল। দে ব্রট দ্য সিচুয়েশন আন্ডার কন্ট্রোল উইদিন 20 মিনিটস, তারা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে এনেছিলেন 20 মিনিটের মধ্যে। আর সেভারাল স্টাফ মেম্বার্স অ্যান্ড এ বিএসএনএল ড্রাইভার্স ফ্যামিলি ওয়ার ট্র্যাপড ইনসাইড দ্য বিল্ডিং, বেশ কয়েকজন স্টাফ মেম্বার এবং বিএসএনএল ড্রাইভারের পরিবার তারা কিন্তু বিল্ডিং এর মধ্যে আটকা পড়েছিল। অল অফ দেম ওয়ার রেস্কিউড, তাদের সকলকে উদ্ধার করা হয়েছে অ্যান্ড সেন্ট টু ক্যালকাটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এবং তাদের কলকাতা মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে। নো ইনজুরি হ্যাজ বিন রিপোর্টেড টু বি ফ্যাটাল সো ফার, এখনো পর্যন্ত কোনো আহতের খবরটা সিরিয়াস বলে জানা যায়নি। 8 জায়গাটা ফ্লো চার্ট লিখতে বলেছে। লাইব্রেরিতে যখন কেউ বই নিতে যায় সেই বইটা কিভাবে ইস্যু করা হয় না, প্রথমে যে পড়বে লোকটা রিডার, সে লাইব্রেরিতে প্রবেশ করবে, তার নিজের যে জিনিসপত্র ব্যাগ মোবাইল এগুলো কাউন্টারে জমা দিয়ে দিবে, আর তারপরে সে ডিসপ্লে সেকশনে যাবে যেখানে বইগুলো সাজিয়ে রাখা আছে, সেখান থেকে বই সিলেক্ট করবে, তারপর সেটাকে কাউন্টারে নিয়ে যাবে, সেখানে বইটা ইস্যু করা হবে, আর রিডার তখন তার নিজের ব্যাগ বই এগুলো সব গুছিয়ে নিয়ে বাইরে বেরিয়ে আসবে। এটা কিন্তু আমরা সহজে লিখে নেবো কি করে লাইব্রেরিতে বই সংগ্রহ করা হয় বা ইস্যু করা হয়, জেনে রাখা দরকার। কারণ আগামী দিনে তোমরা লাইব্রেরি মেম্বার হবে, কোনো না কোনো লাইব্রেরি থেকে তোমরা বই সংগ্রহ করবে, তাই সিস্টেমটা একটু আগে থেকে জেনে রাখা ভালো। তো আমরা হেডিং দিয়ে দেবো হাউ এ বুক ইজ ইস্যুড টু এ রিডার ইন লাইব্রেরি। দ্য স্টুডেন্টস আর মাচ বেনিফিটেড ফ্রম এ লাইব্রেরি, ছাত্রছাত্রীরা প্রচুর উপকৃত হয় লাইব্রেরি থেকে। দে গেট এ ভ্যারাইটি অফ বুকস ফ্রম লাইব্রেরি, তার লাইব্রেরি থেকে বিভিন্ন ধরনের বই পেয়ে যায়। বাট দেয়ার ইজ এ সার্টেন প্রসেস টু গেট এ বুক ফ্রম লাইব্রেরি, কিন্তু লাইব্রেরি থেকে বই পাওয়ার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। ফার্স্টলি আ রিডার হ্যাজ টু গেট আ লাইব্রেরি কার্ড, প্রথম ছাত্রদেরকে একটা লাইব্রেরি কার্ড বানাতে হয়। ইট ইজ দ্য প্রুফ অফ হিজ মেম্বারশিপ, কারণ এটাই তার মেম্বারশিপের একমাত্র প্রমাণ। হি শোজ দ্য লাইব্রেরি কার্ড অ্যান্ড এন্টার্স ইন্টু দ্য লাইব্রেরি, সেই লাইব্রেরি কার্ডটাকে আগে দেখাবে, তারপর লাইব্রেরিতে প্রবেশ করবে। হি ডিপোজিটস হিজ বিলঙ্গিংস লাইক ব্যাগ মোবাইল এটসেট্রা অ্যাট দ্য কাউন্টার, প্রথমে তার কাছে যে ব্যাগ বা মোবাইল বা অন্যান্য জিনিসপত্র থাকে সেগুলো কাউন্টারে জমা করে দিতে হবে। এগুলো তোমরা শপিং কমপ্লেক্সে দেখেছো, দেখবে কোনো শপিং মলে ঢুকতে গেলে তোমার নিজের ব্যাগটাকে আগে কাউন্টারে রেখে দিতে হয়, তাই না? দেন হি এন্টার্স ইন্টু দ্য ডিসপ্লে সেকশন, তারপর তাকে ডিসপ্লে সেকশনে যেতে হবে। হোয়ার দ্য বুকস আর কেপ্ট কেয়ারফুলি ইন দ্য র্যাক্স, যেখানে বইগুলো সযত্নে র্যাকের উপর সাজিয়ে রাখা আছে। দ্য রিডার সিলেক্টস দ্য বুক হি ওয়ান্টস ফ্রম দ্য ওপেন র্যাক অর ফ্রম দ্য ক্যাটালগ, সে রিডার সে ওপেন র্যাক থেকে বই যেটা চাইছে সেটা সিলেক্ট করবে বা ক্যাটালগ থেকে সিলেক্ট করবে। হি টেক্স ইট টু দ্য ইস্যু কাউন্টার, তাকে ইস্যু কাউন্টারে নিয়ে যাবে। দেন দ্য বুক ইজ ইস্যুড ইন হিজ ফেভার, তার নামে বইটা ইস্যু করা হবে। ফাইনালি দ্য রিডার কামস আউট টেকিং দ্য বুক অ্যান্ড হিজ বিলঙ্গিংস, আর অবশেষে সেই রিডার বেরিয়ে আসবে তার জিনিসপত্রগুলোকে নিয়ে এবং বইটাকে নিয়ে। ইন দিস ওয়ে এ রিডার গেটস বুক ফ্রম এ লাইব্রেরি, এইভাবে একজন রিডার লাইব্রেরি থেকে বই পেতে পারে। 9 একটা কোশ্চেন যে তুমি হেলথ চেক আপ ক্যাম্প করাবে স্কুলে, তুমি সেখানকার সেক্রেটারি, তুমি স্কুলের স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, একটা নোটিশ লেখো বাচ্চাদের জন্য সেই হেলথ চেক আপ ক্যাম্পের জন্য সবাই অংশগ্রহণ করে। ডেট উল্লেখ করো, টাইম উল্লেখ করো, জায়গা উল্লেখ করো, কি কি ফেসিলিটি পাওয়া যাবে সেটা বলো, ডক্টরসরা কারা কারা থাকবেন সেটা বলো, আর ছাত্রদের সহযোগিতা লাগবে সেটা বলো। এই নিয়ে আমরা সহজে নোটিশটা লিখবো। আমরা শুরুতে স্কুলের নাম দিলাম রানীসাই বাণীপীঠ হাই স্কুল লিখেছি, তুমি তোমার স্কুলের নাম লিখবে, নোটিশ লিখবে, নোটিশ নাম্বার দেবে, ডেট দেবে, সাবজেক্ট লিখবে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প। লিখলাম অল দ্য স্টুডেন্টস অফ রানীসাই বাণীপীঠ হাই স্কুল আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প অন নেক্সট ফ্রাইডে। এত দ্বারা রানীসাই বাণীপীঠের সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যায় যে আমাদের স্কুল একটা বিনা পয়সায় হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন করেছে আগামী শুক্রবার দিন। উই অল নো দ্যাট হেলথ ইজ ওয়েলথ, আমরা সবাই জানি স্বাস্থ্যই সম্পদ। বাট নাও আওয়ার লাইফ স্টাইল, আওয়ার ব্যাড হ্যাবিট, আওয়ার ফুড হ্যাবিট, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিফারেন্ট ভাইরাস আর অ্যাফেক্টিং আওয়ার হেলথ, কিন্তু বর্তমানে আমাদের জীবনধারা, আমাদের খারাপ অভ্যাস, আমাদের খাদ্যাভ্যাস, আবহাওয়া জলবায়ুর পরিবর্তন এবং বিভিন্ন ভাইরাস আমাদের স্বাস্থ্যের ক্ষতি করছে। এভরিবডি শুড বি কনসিয়াস অফ দিস, সবাইকে এই বিষয়ে সচেতন হতে হবে। দিস হেলথ চেক আপ ক্যাম্প উইল বি হেল্ড ইন দ্য স্কুল বিল্ডিং ফ্রম 10 AM to 4 PM, আর এই হেলথ চেক আপ ক্যাম্পটা স্কুল বিল্ডিং এ হবে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। 5 doctors will come from কলকাতা SSKM হসপিটাল টু কন্ডাক্ট দিস ক্যাম্প, কলকাতা SSKM হসপিটাল থেকে 5 জন ডক্টর আসবেন এই ক্যাম্পটাকে পরিচালনা করার জন্য। দে উইল চেক দ্য স্টুডেন্টস হেলথ ফ্রি অফ কস্ট, তারা ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করবেন বিনা পয়সায়। দে উইল গিভ ফ্রি মেডিসিনস ইফ নেসেসারি, যদি দরকার হয় তারা বিনা পয়সায় ওষুধও দেবেন। দে উইল থ্রো লাইট অন দ্য প্রবেবল কজেস অফ দ্য রিসেন্ট ডিজিজেস, সাম্প্রতিক যে রোগগুলো হচ্ছে তাদের সম্ভাব্য কারণগুলো কি কি তারা সে বিষয়ে আলোকপাত করবেন। They will explain how it is affecting the socio-economic scenario and how should the health departments take responsibility, তারা ব্যাখ্যা করবেন কি করে আর্থ সামাজিক অবস্থা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্বাস্থ্য দপ্তরের এখানে কি ভূমিকা থাকা উচিত। সো অল দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দিস ক্যাম্প পজিটিভলি, তাই সমস্ত ছাত্রছাত্রীকে বলা হচ্ছে এই ক্যাম্পে যোগদান করতে। ফার্দার ডিটেলস উইল বি পুট আপ অন দ্য নোটিশ বোর্ড, আর এর চেয়ে অতিরিক্ত বিবরণ নোটিশ বোর্ডে সময় মতো টাঙিয়ে দেওয়া হবে। সাইন্ড বাই মানে SD লিখবে,
তোমার নাম দেবে। আমি এখানে লিখেছি পীযূষ দে, তুমি তোমার নাম লিখবে, সেক্রেটারি হেলথ ক্লাব বা সেক্রেটারি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এরকম লিখবে, আর তবে স্কুলের নামটা দেবে। আর যেহেতু স্কুল থেকে লেখা আছে কাউন্টার সাইন্ড বাই HM, এই কথা লিখতে হবে। তো এইভাবে 584 পেজে যে ইংরেজিটা ছিল সেখান থেকে আমরা সিন, আনসিন, গ্রামার, রাইটিং সবটাই আলোচনা করলাম। আগের পেজের ভিডিওগুলো মন দিয়ে দেখে নেবে। ইংরেজি লাগবে না, তবু প্র্যাকটিস করলে তোমার কনফিডেন্স লেভেলটা বাড়বে এবং পরীক্ষা হলে তোমাকে কোনো সমস্যায় পড়তে হবে না ওই 90 মার্কের প্রশ্ন ফেস করতে।